নিতাই। তো এসে গেলাম আমরা নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান, তো পাণ্ডবতলা। এসে গেলাম পাণ্ডবতলা। তো যে স্থানে পঞ্চ পাণ্ডবগণ এসেছিলেন সেই স্থানে এখন আমরা। তো আমাদের পিছনে সেই মন্দির দেখা যাচ্ছে। তো পাণ্ডবতলা মহাভারতের আদি পর্বে 156 অধ্যায়ে উল্লেখ রয়েছে মাতা কুন্তি সহ বনবাস। তো বনবাসকালে পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাস এ ভ্রমণ করতে করতে তারা ব্যাসদেবের সাক্ষাৎ পান। তো ব্যাসদেব তাদেরকে এই একচক্রাধামে নিয়ে আসেন এবং ব্রাহ্মণদের বাড়িতে তাদের রেখে বললেন, তোমরা 1 মাস কাল এখানে অবস্থান করো, মাস পূর্ণ হলে আমি আবার আগমন করব। তো এই কথা বলার পর ব্যাসদেব চলে গেলেন। পঞ্চপাণ্ডব নগরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। ভিক্ষা করে যা পাওয়া যেত তা রন্ধন করে মাতা কুন্তী 2 ভাগ করে ভীমকে 1 ভাগ দিতেন, বাকি 1 ভাগ সবাই ভাগ করে নিতেন। তো একদিন ভীম ভিক্ষা বের হয়নি। তো মাতা কুন্তী যেই গৃহে বসবাস করছেন ওই গৃহের লোকেরা কান্না করছিলেন। তো এমন সময় ব্রাহ্মণের গৃহে করুণ স্বরে কান্নাকাটি শব্দ শোনা গেল। তো ভীমের ইচ্ছা অনুসারে মাতা কুন্তী দেবী কান্নার কারণ জানতে গেলেন। তো অনুসন্ধান নিয়ে জানতে পারলেন তো বক নামক এক রাক্ষস বাস করেন। তিনি ওই নগরের মালিক। তার ভরণ পোষণের জন্য প্রত্যেক গৃহস্থের বাড়ি হতে একটি মানুষ, 2টি মহিষ, পর্বত পরিমাণ অন্নাদি বরাদ্দ নির্দিষ্ট রয়েছে। তো যে ব্রাহ্মণ পরিবারে থাকতো ওই পরিবারের পালা ওই দিন। তো ভাবছে এই পরিবার থেকে খেয়ে যাবে, কাকে পাঠাবে? ওরা আছে 4 জন। তো পুত্র, কন্যা, স্ত্রী এবং ব্রাহ্মণ নিজে সকলেই একজন আরেকজনকে ছেড়ে যেতে চাইছে না। তো কুন্তী দেবী বললেন, চিন্তা করো না, আমার মন্ত্রসিদ্ধ বলশালী ছেলে আছে। ওই ছেলেটি পূর্বে বহু দৈত্যদের নিহত করেছে। তখন ভীমকে দিয়ে এই সেবা সম্পন্ন করার জন্য কুন্তী দেবী নির্দেশ দেন। তখন ব্রাহ্মণ পরিবারের সদস্যরা বলছে যে না না, আপনারা আমাদের অতিথি, আপনাদেরকে এভাবে দেওয়া সম্ভব নয়। তো ওই পরিবারের সদস্যরা অন্যকে নিবৃত্ত করে নিজেকে যেতে ইচ্ছুক। জয় নিতাই।